কয়েক সেকেন্ডের মধ্যে সব শেষ। হিমালয়ের চূড়া থেকে ভেঙে পড়ল আস্ত একটা বরফের টুকরো, আর জেরেই নামলো এক ভয়াবহ ভয়ঙ্করী তাণ্ডববাহী বান। 26শে আগস্ট নেপাল তিব্বত সীমান্তে, যেটা সবাই ভাবছিল এটি একটি ভূমিকম্প, কিন্তু আসলে সেটি ভূমিকম্প ছিল না। তো কী ছিল তা? বিজ্ঞানীরা জানিয়েছেন প্রথমে এটিকে ভূমিকম্প বলে ধরা হলেও পরে জানা হয় যে এটি 5.2 মাত্রার একটি হিমবাহের ধস ছিল। পাহাড়ের চূড়া থেকে কয়েক কোটি টন বরফ আর পাথরের ধস যখন নদীতে এসে পড়ে, আর তার ঠিক পরই নদী এক ভয়ঙ্কর তাণ্ডববাহী বন্যায় পরিণত হয়। এমনকি নেপালে জলবিদ্যুৎ প্রকল্প পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছে। ভয়ঙ্করী প্রলয়তে নেপালের বিভিন্ন রাস্তাঘাট, শহর, ছোট ছোট গ্রাম, মানুষের প্রাণহানি, এর পাশাপাশি বহু মানুষ নিখোঁজ রয়েছেন। প্রশাসনকে এই পাহাড়ি দুর্গম পথে এইরকম পরিস্থিতির মোকাবিলা করতে সময় লাগছে এবং পরিস্থিতিতে বেগ পেতে আরও সময় লাগতে পারে। এর মতে জলবায়ু পরিবর্তনের জন্য হিমালয়ের বরফ কিন্তু দ্রুত গলছে। এইরকম পরিস্থিতি থাকলে প্রাকৃতিক বিপর্যয় আরও বাড়বে, আরও হয়তো এইরকম প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। দুর্যোগ থেকে বাঁচতে এক্ষুনি সচেতন হওয়া দরকার। মর্মান্তিক দুর্ঘটনায় আপনাদের সমবেদনা অবশ্যই কমেন্ট বক্সে জানান।